ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমাদের দুজনের ঘুরতে যাওয়ার দিন। সো নীল এখন এই মুহূর্তে বাড়িতে নেই, তাই ভয়েস দিয়ে কথা বলে নিতে পারছি, কেননা নীল গেছে বাইকটাকে সারাতে। নীল আসার আগের দিনই বাইকটা পেরেক ঢুকে পাংচার হয়ে যায়। তো তাই জন্য নীল আবার আজকে যেহেতু বেরোবো, তাই জন্য নীল আর কি গাড়িটাকে সারাতে গেছে। মানে আজকে ওয়েদারটা এত ভালো, প্রচন্ড মেঘলা ছিল এতক্ষণ, কিন্তু জাস্ট হালকা হালকা রোদ উঠেছে। তো নীল এখন বাইকটা সারাতে গেছে বলে ততক্ষণে আমি স্নানটাকে সেরে ফেললাম, যে কতদিন পর আমি এই টাওয়েলটাকে আমি পেয়েছি। বাবা এটা আমার টাওয়েল ছিল, নীল নিয়ে চলে গেছিল। সো ওখানে এই টাওয়েল লাগেনি, কারণ ওখান থেকেই ওকে মানে টিকিউতেই আর কি টাওয়েল ছিল, ওটাই ও ইউজ করেছে। তো বেকার বেকার আমার এতদিন উল্টো পাল্টা জিনিস মাথায় দিয়ে কাটাতে হলো এসেছে। তো এই দুটো দিন আমরা এত এনজয় করেছি, কোথাও বেরোইনি, বাড়িতেই ছিলাম। বাড়িতে বসে একটু খাওয়া দাওয়া করেছি, মানে বাইরের খাওয়া দাওয়া করেছি, তারপরে গল্প করেছি, প্রচুর গল্প করেছি, ভীষণ মানে অনেক দিন পর অনেক গল্প করেছি। আর দুজনে রিয়েলাইজ করলাম যে বিয়ে হয়ে যাওয়ার পরও না সম্পর্কে একটু ডিস্টেন্সটা দরকার হয়, মানে বিয়ে হয়ে যাওয়ার পরও। তাতে কি হয় যে মানে অ্যাবসেন্সটা বোঝা যায়, যে অ্যাবসেন্সে কার কতটা প্রায়োরিটি আছে নিজেদের লাইফে, সেটা অ্যাকচুয়ালি বোঝা যায়। তো হ্যাঁ, একটুখানি ডিস্টেন্স প্রত্যেকটা সম্পর্কেই মাঝে মধ্যে হওয়া উচিত, যাতে করে আবার যখন ক্লোজনেস আসবে তখন ব্যাপারটা আরো আগের থেকে ডিপার হয়। সো যাই হোক, আজকে আমরা একটু বাইরে বেরোবো, একটু কোথাও ঘুরতে যাবো। এই দুদিন যেহেতু একদম বাড়ি থেকে বেরোইনি, কিন্তু বাইরের খাবার দাবার খেয়েছি একটা দিন, মানে গতকাল বাইরের খাবার দাবার খাওয়া হয়েছে। সুতরাং আজকে যাব, আর একটাই খাওয়ার ইচ্ছা আছে, সেটা বাড়িতে বসে খাওয়া সম্ভব হয়নি। এখন বাজে 1:30, ওই একটু রোদটা পড়লে বা যদি মেঘলা হয়ে যায় তাহলে আমরা বেরিয়ে যাবো, যত তাড়াতাড়ি পারবো ভাবো। আজকে যেটা পরবো সেটা আমি একটু দেখিয়ে দিই। এই যে এই কুর্তিটা পরবো, আজকে কুর্তি পরেই যাব। এটা হচ্ছে কলমকারি কুর্তি একটা, এটা আমার 2018-19-এ বানানো। এর আগে তোমরা দেখেছো হবে, অথবা দেখোনি, জানি না মনে আছে কিনা। এই হচ্ছে কুর্তিটা, দাঁড়াও পুরোটা দেখাই। এটা ওয়ান পিস করেও পরা যাবে, দুটো পকেট আছে, কিন্তু আমি ওয়ান পিস করে আজকে পরবো না, বাইকে ওঠা টোঠা থাকে তো একটু প্রবলেম হয়ে যায়। সুতরাং আজকে আমি লেগিংস দিয়ে পরবো। এটার সাথে নতুন একটা লেগিংস বার করলাম, এইটা ব্রাউন কালারের একটা লেগিংস, মানে মারুন কালারের একটা লেগিংস, ব্রাউন নয়, মারুন একটা লেগিংস, এটা দিয়ে এটা পরবো। মানে পিছনে এটার একটা আবার বেল্ট আছে, দেখো বেল্টটা বাঁধা। তো এতদিন কি হতো, এতদিন আমার এই কুর্তিটা একদম হতো না, যেহেতু আমি একটু ওভার সাইজ হয়ে গেছিলাম। সুতরাং আমার এই কুর্তিটা হতো না, এটা 40 সাইজের কুর্তি, তো হতো না। আবার অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে তুমি আইব্রো কেন করো না। অ্যাকচুয়ালি আইব্রোটা না দুবার অন্যান্য জায়গা থেকে করে আমার নষ্ট হয়ে গেছিলো, সুতরাং এখন আমি ফুল গ্রো করাচ্ছি, আমার বার্থডের আগে আমি করব। সো এই হচ্ছে ব্যাপার। এখন যাচ্ছি নিচে নীলের গাড়ির কভারটাকে নিয়ে। দুপুর 2:30, ওর গাড়ি সার্ভিসিং করা হয়ে গেছে, কী সব যেন প্রবলেম হয়েছে, তাই জন্য এখন যতক্ষণ না বেরোবো ততক্ষণ এই কভারগুলো দিয়ে কভার করে রাখবে গাড়িটাকে। গাড়িতে পাঞ্চারটা হয়ে গেছিল, পাঞ্চারের জন্য ওইখানে রাইড হয়ে অনেকক্ষণ ছিল, 0 হয়ে গেছিলো, তো ওইটাই একটা প্রবলেম হয়েছে, ওখানে একটু স্ক্র্যাচ হয়ে গেছে। কেউ সিট ফাটিয়ে দিয়েছে এখানে সিটে। আমি না দেখছিলাম কমিউনিটি হলে সেদিনকে মানে রাতে অনুষ্ঠান ছিল, কালকে সেদিনকে সকালে এসে দেখছিলাম এই জায়গাটায় তোমার কেউ একটা ওই খাবারের সময় বোতলগুলো দেয় না, ওগুলো রাখা। তারপরে দাদা ভাই হোয়াট সিট ফাটিয়ে দিয়েছে কেউ, সে রুনিনের এটা ভেঙে দিয়েছে কেউ। কে করেছে নীল? তুমি একটা কাজ করবে, তুমি সিসিটিভি ক্যামেরাগুলো সামনে রাখো, এখানে নেই একটাও। তুমি মুভ করো গাড়ি অন্য জায়গায়, তুমি গাড়ি অন্য জায়গায় রাখো। এখানে সেদিনকে ওই ইয়ে ছিল, তোমার কি বলে জানো, একটা বোতল ছিল, তো বোতল দাদাভাই এরকম মুভ করতে না দেখছি হঠাৎ করে জল পড়ছে, তারপরে দাদাভাই দেখে দেখে সেদিনকে এখানে একটা বোতল রেখে গেছে। এখানে কোনো সিসিটিভি নেই না, তোমার সিসিটিভির সামনে রাখা উচিত ছিল, ওইখানটায় বোতল রেখেছিল। এবার দেখো, শুধু বোতল তো রাখিনি, অনেক কিছুই করতে পারে, আবার নাও করতে পারে, সেটা তো আমরা জানি না। সিসিটিভির সামনে থাকলে তাও একটা পাওয়া যেত না, ধরো। So I'm completely ready.
কানে দুল পরেছি, এই জামাটা পরেছি। আমি পুরোটা দেখাচ্ছি, নিচে যাই, ওকে বলবো একটা ফটো মানে ভিডিও করে দিতে। আর এই যে দেখো হাতে, দু হাতে দুটো ওই ফ্যাব্রিকের ব্যাঙ্গেলগুলো হয়, দুদিকে দু হাতে দুটোই ফ্যাব্রিকের ব্যাঙ্গেলগুলো হয়, সেগুলো পরেছি। আর ছোট একটা টিপ পরেছি। আমি জানি আইব্রো করা থাকলে আরো ভালো লাগতো, বাট এখন 5:30 বেজে গেছে, আমাদের পুরো অনেকটা টাইম হয়ে গেল। যেখানে আজকে যাব সেই জায়গাটায় যদি 4টে নাগাদ বেরোনো যেত তাহলে সব থেকে ভালো হতো, কারণ যেখানে আমরা আজকে যাব সেটা হচ্ছে একটা গঙ্গার ঘাট, এবং গঙ্গার ঘাটে বসে সূর্যাস্ত দেখতে সব থেকে বেশি ভালো লাগে। আমি আর শিল্পা দুজনে সরস্বতী পুজোর সময় এই ঘাটটাতে যেতাম এবং সূর্যাস্ত দেখে তারপরে বাড়িটা ফিরতাম। আর আজকে সানসেটের টাইমে যাচ্ছি, সুতরাং ওখানে বসে তো আর সানসেট দেখতে পারবো না। আমার গঙ্গার ঘাট প্রচণ্ড প্রিয়, কিন্তু নীলের গঙ্গার ঘাট একদম বেশি পছন্দ নয়। নীল আমাকে বলে গঙ্গার ঘাটের মানুষ কি করতে যায়, গঙ্গার সুন্দর একদম স্নিগ্ধ হাওয়া খেতে। তো আমাদের বাড়িতে সত্যি কথা বলতে এত হাওয়া দেয় যে আমাদের বাইরে কোথাও গিয়ে হাওয়া খাওয়ার দরকার পড়ে না। উল্টে সিদ্ধাতে অনেক বাইরের লোকেরা আসে যারা আমাদের লেকের পাড়ে বসে হাওয়া খেয়ে যায়। কিন্তু তুমি দেখবে বাড়িতে আমরা যতই হাওয়া পাই, গঙ্গার যে হাওয়া, গঙ্গার যে পবিত্র হাওয়া, সেটার একটা ব্যাপারই অন্যরকম আছে। বহুদিন ধরে আমি নীলকে বলছিলাম যে বাগবাজার ঘাটে যাব, বাগবাজার ঘাটে যাব, কবে নিয়ে যাবে চলো। তো দুজনেরই এক না এক কারণে সময় আর হয়ে উঠছিল না। অন্যান্য কোনো পশ এরিয়ায় না গিয়ে বাগবাজার ঘাটে গিয়ে ওই যে এক হাতে লেবু চা খেতে খেতে গঙ্গার হাওয়া, সেটাই আমার সব থেকে ভালো লাগে। আর আজকে যেহেতু আমার জন্যই নীল বাইরে ঘুরতে যাচ্ছে, আমাকে নিয়ে ঘুরতে যাচ্ছে, তাই আমার পছন্দের জায়গাতেই ওকে যেতে হবে, এরকমই শর্ত ছিল। আমি ওর সাথে চ্যালেঞ্জ নিয়েছি যে গঙ্গার ঘাট আমি ওকে ভালোবাসা করিয়েই ছাড়বো। চলে এসেছি আমরা বাগবাজার ঘাটে। এখন বাইকটাকে এক জায়গায় পার্ক করে দিলাম, এরপরে বসতে যাচ্ছি। আজকে যেহেতু রবিবার ছিল, তাই জন্য বাগবাজার ঘাটে ভিড়ও প্রচণ্ড পরিমাণে ছিল। সবাই এই ছুটির দিনে একটুখানি বাগবাজার ঘাটের সুন্দর পবিত্র হাওয়া খেতে আসে, বোঝাই যাচ্ছে। আর তার সাথে উপরি পাওনা কি হয়েছে জানো, এই দেখো। আমার না পুরো শরীরটা শান্ত লাগছিল, আমার মনে হলো শান্তি পেল আমার শরীরটা এই বাগবাজার ঘাটে। এর মধ্যে আবার উপরি পাওনা হয়েছে এই গান, অপূর্ব সুন্দর সুন্দর বসে বসে কয়েকটা গান শুনলাম, একদম প্রাণটা জুড়িয়ে গেল। না, আজকে তেমন একদম হাওয়া ছিল না, কিন্তু যেইটুকুনি সময় ছিলাম সেইটুকুনি সময় একদম চুপ ছিলাম, একদম চুপ করে পুরো পরিবেশটাকে অনুভব করছিলাম। নীলের সাথে একটা কথাও আর বলা হয়নি। গঙ্গার জলের পাড়ে এসে বাড়ি খাওয়া আর প্রেমিকার হাতে একটা ছোট্ট কুলফি তুলে দেওয়ার গভীরতা কিন্তু অনেকটা। আমার সামর্থ্য অনুযায়ী আমি নীলকে 1 কাপ লেবু চা খাইয়েছিলাম। খুব সুন্দর ছিল খেতে, বিশ্বাস করো। যতবার গেছি, মানে নীলের সাথে এই নিয়ে 2বার যাওয়া হলো আমার এই বাগবাজার ঘাটে। আর এই 2বারই আমরা লেবু চা নিয়েছিলাম, 2বারই এই লেবু চার স্বাদ এত অতুলনীয় লেগেছে, মনে হচ্ছিল দুধ চা ছেড়ে দেবো, কিন্তু এই লেবু চাটা আমার প্রতিদিন চাই। কেমন খেতে?
বেশ কিছুক্ষণ বাগবাজার ঘাটে থেকে ওখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি, একটু শ্যামবাজার যাব। শ্যামবাজারে আমার একটু কিছু কেনার আছে, সেগুলো কিনে তারপরে দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় কিনা। চলে এসেছি শ্যামবাজারে, এখন বাজে রাত 7:45। ভাবলাম যে কিছু বোতল বা একটু হেয়ার ক্ল্যাচার কিনবো, কারণ আমার ক্ল্যাচারগুলো সব প্যারালাইজড হয়ে গেছে, তাই জন্য আর কাজ করতে পারছে না। 3খানা ক্ল্যাচার কিনেছি, সেগুলো আমি তোমাদেরকে আমার শর্টসে দেখিয়ে দেবো নিশ্চয়ই। তো নীলের পছন্দের আর্সেলানে আজকে চলে এসেছি রাতের ডিনারটা করতে। একদমই প্ল্যান ছিল না যে বিরিয়ানি খাবো, কিন্তু নীল এত জোর করছিল যে বিরিয়ানি খাবো, তাই জন্য বিরিয়ানি খেতেই চলে এলাম এই আর্সেলানে। আমাদের অর্ডার করা হয়ে গেছে। ওনারা বললেন আজকে যেহেতু প্রচণ্ড পরিমাণে রাশ আছে সানডে বলে, তাই জন্য মোটামুটি 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে। আমরা কিন্তু শুধুমাত্র 2টো মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর তার সঙ্গে অর্ডার করেছিলাম একটাই স্প্রাইট। চলে এসেছে আমাদের বিরিয়ানি। এটা কিন্তু দাদা বৌদি বা ডিবাপের মতো অনেকটা রাইস দেয় না, তবে আমি আমার এক আপ প্লেট শেষ করতে পারিনি। এনিওয়েজ মাটনটাও আমার সেরকম বেশি ভালো লাগেনি, মাটনের পিসের কথা বলছি আর কি। বাকি তো ওকে ওকে ছিল, মানে খুব মানে আউট অফ 10 আমি আর্সেলানের বিরিয়ানিকে 5.5 দিতে পারি, এর থেকে বেশি কিন্তু নয়। দামটাও তুলনামূলক দাদা বৌদি বা ডিবাপের থেকে অনেকটাই বেশি। বাট একটা জিনিস ছিল যে রাইসটা প্রচণ্ড বেশি লাইট ওয়েট, একদম বেশি তেল চপচপে নয়, ওইটাই একটা বেনিফিটেড লেগেছে আমার, দ্যাটস অল। চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। এখন আমরা বাড়ি যাব। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে আমার দেখা হবে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো, আর ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো, সব কিছুর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নিতে পারো। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, বাই।